যথাযথভাবে আমরা দেখলাম আগের পর্বে বাপ আর ছেলে মা মেয়ের প্রেমে পড়েছে এবং তাদের প্রেম ব্যর্থ হলো। এবার আমাদের দ্বিতীয় পর্ব দেখার পালা, বাপ আর ছেলের প্রেম কি সার্থক হয় না ব্যর্থ। আচ্ছা স্যার, যদি বউ আমার বোন হয় আর শাশুড়ি যদি আমার মা হয়, তাহলে আমি কে হব? আবার ধরেন আমার বউয়ের মা যদি আমার শাশুড়ি না হয়, আমার মা হয়, তাহলে বউ আমার কে হবে? এই তুই কার সাথে কথা বলছিস না? আরে আমি একটু অঙ্কে কাঁচা তো, তাই প্রাইভেট থেকে ফোন করেছিলাম, অঙ্কটা মেলাতেই পারছি না। ফোন রাখ। কৌশিক, তোর বংশ পরম্পরায় একটা আলুর দোষ আছে বুঝলি তো? মানে এই আলু খেলে গ্যাস হয়তো, তাই বলতেছি। ছাড়া সব বাদ দে, তুই না সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু কর। তোরই তো বাবা, ক্ষমা কর দে। ক্ষমা কর দে। ওই মেয়ে হাতছাড়া হয়ে গেলে ওই মেয়ে আমি আর কোনদিন পাবো? মেয়ে পাবি না কে বলেছে? এক্ষুনি ঘটকের যাবি, কত মেয়ে দেখাবে জানিস? আর ও তো ঠিকই বলতেছে, তুই ঘটক দেখে বিয়ে কর নে, তাই তোর বাবা তোর শাশুড়ির সাথে প্রেম করতে পারবে না। সে নাই ঠিক আছে, ঘটক দেখে আমরা বেটা দিয়ে দিলুম, কিন্তু কৌশিক তুই বল দিনি, সেই যখন তুই মরবি ভেবেই নিছিস, তাহলে মরার আগে অতটা খাবারের অর্ডার দিচ্ছিলি কেন? ওটা আমি যখন ডাক্তারখানায় ঘুমের ওষুধ কিনতে গেছিলাম, তখন ডাক্তার আমায় বলে দিয়েছিল যে কিছু খেয়ে যেন ওষুধটা খাই, নাহলে ওষুধে কোনো কাজ হবে না। 22 मार्च को ड्रीम 11 पे टीम बनाओ और मेरी खुद की गाड़ी जीतने का मौका पाओ। थैंक्स रोहित। संभाल के जाना, संभाल के जाना ब्रो। भैया मीटर से चलना यार जरा। 22 मार्च को टीम बनाओ और रोहित की लैम्बोर्गिनी जीतने का मौका पाओ। इस हफ्ते नया क्या? ও ঘটক মশাই, ঘটক মশাই বাড়িতে আছেন? কারারে ভিতরে আয়। বাবা, তিন মূর্তি আমার বাড়ি কি করতি? কাকু আপনি রান্না করছো? কাকিমা রান্না করে না? তোর কাকিমা রান্না করে। তোর কাকিমার হাতে রান্না আমার ভাল লাগে না, ওই জন্য আমি রান্না করি আর তোর কাকিমা খায়। ঘটক মশাই তো দেখি বেশ কাজের আছে। তো ঘটক মশাই, আমার এই বন্ধু তো ঘুমের ওষুধ খেয়ে মতি যাচ্ছে, এর জন্য একটা মেয়ে ফেয়ে দেখো না। আর কতদিন বেচারা সিঙ্গেল থাকবে বলো দিনি? এর জন্যই, এর জন্য আমি মেয়ে দেখতে পারবো না। কেন? এর বাবা আমায় কি শর্ত দিয়েছে তুই জানিস? কি শর্ত? ও বাবু, ও বাবু, ও বাবু। শোনো বাবু, তোমার ছেলের জন্য একটা মেয়ে দেখেছি, দেখবে? ওয়াও, মেয়ে তো খুব সুন্দর দেখতি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে, জানো তো? কি শর্ত? মেয়ে যেমনই হোক, কানা খুড়া ন্যাংরা পুকড়া, কিন্তু মেয়ের মা কিন্তু টপ ক্লাস হতে হবে, যেন আমি লাইন করতে পারি। এদিক দাও ছবিটা। এই ছবিটা ছিললি কেন? ছিল্লুম তো পাত্রীর ছবি, তোমার তো ফাটতেস কেন? এটা তো পাত্রীর ছবি, তুমি তো দেখবে পাত্রীর মার ছবি। তোমার তো পাত্রীর ছবির সাথে কোনো সম্পর্ক নেই। তোমার ছেলের জন্মে বিয়ে হবে না, তুমি যাও গে। আমি জানি তোর দ্বারা একটা কাজও হবে না। যাও যাও, তোমাদের বংশে আলুর দোষ আস, যাও। শালা, এ তো বিরাট জন্ডিস শর্ত দেখতে পাচ্ছি। এর জন্য আমি বলেছি, ওর জন্য আমি মেয়ে দেখতে পারবো না। শুধু আমি কেন, এই বিশ্বের যত ঘটক আছে কেউ ওর জন্য মেয়ে দেখতে পারবে না। ওর বাপটা যতদিন না মরছে ততদিন ওর বিয়ে হবে না। এ তোর বাপের একটাই হয় না? তুই ঘরে ঘরে চিন্তা কেন? একটু বাইরেও বেরোতে বল। বাবা, ও মরে মরুক, ওর সাথে আর যাস? বাবা, ও বাবা, বাবা,
খেলে শালা তুই শালা বাস্তবে তো কোনোদিন বিয়েটা হতে দিলি নে, স্বপ্নে বিয়েটা সবে করতে গেছিলাম সেটাও করতে দিলি না। তুমি ঘটনার বাড়িকে কি বলেছো বাবা? তুমি কি মনে করছো কি তুমি আমার বিয়েটা কি কোনো মতে হতে দেবে না? কেন, যা করছি ঠিক করছি। তুমি বিয়ে করে ঘরে মজা করবে আর আমি কি চা জল খাবার বানিয়ে দেবো নাকি? দেখো বাবা, একদম উল্টো পাল্টা কথা বলে না বল দিচ্ছি, তাই কিন্তু একদম বাপ ফাপ মানবো না। কি করবি, মারবি মার, ও সময় ভয় পাই না, আগে ভয় পেল। যবে তো আমার ব্রেকআপ হয় তবে তো আমি ভয় পাইনি। এমনি তো আমি পার্টির লোকের সাথে ঘুরে কত মার খাই জানিস, মারের ভয় দেখাস না। তুমি এরম ঢ্যাঁটা মাল কবে থেকে হয়েছে বলো তুমি? তুমি তো আগে এরম ছিল না। সে তো নাই ছিলাম না, যবে তো তোর মা মরে তবে তো হয়েছি। এমনি তো প্রকৃতির এই আবহাওয়ায় না আমার চেঞ্জ করে দিয়েছে। তুমি যাও না, অন্য কোনো একটা মাল ধরে বিয়ে করে যাও না। তুমি আমার শাশুড়ির পিছনে কি জন্য পড়েছো? এ দেখ বাবু, এই একবারই ব্রেক করলে কিরাম কিরাম সুবিধা হবে জানিস? প্রথমত আমরা একবারে ব্রেক করো মানে একটা গাড়িতে খরচা কম। দ্বিতীয়ত এক প্যাকেট মিষ্টি আনবো, 2 জামাই যাবো, খরচা কম। তৃতীয়ত মা আর মেয়ে একবারই থাকবে, কষ্ট কম। কতটা প্রফিট বল দিন? মা আর মেয়ে একবারই থাকবে, ওদের কতটা কষ্ট কম হবে। আর জানিস তোর মা আর মেয়ের সম্পর্ক কতটা গভীর হয়, যেমন আমার আর তোর। তুমি চুপ করো, তোমার কোনো জালে আমি আর ফাঁসবো না। এবার আমি নিজে মেয়েদেরকে নিজে ইচ্ছা মতো বিয়ে করবো। তুমি যাও, কোনো বস্তির মাল ধরে বিয়ে করে যাও দিনি। তুমি আমার রাস্তায় আসবে না, আমি তোমার রাস্তায় যাবো না। ঠিক আছে ওই কথা হোক, কিন্তু আমি বলে দিচ্ছি আমার লাইনে তুই আসবি না, তোর রাস্তায় আমি যাবো না। হ্যাঁ যাও। এ বাবু কি আছে? এই ওরম বস্তির মেয়ে বলিস না, ওরা তোর মা হবে। হ্যাঁ চল। ঘটক মশাই, ও ঘটক মশাই। এই তো বাপ তুমি। এই তোর কোনো ম্যানার্স নেই? এখানে একটা বয়স্ক লোক চান করতেছে, তো তুই ভিতরে ঢুকে যাচ্ছি কি জন্য? এ ঘটক মশাই, আমার না বিয়ে হবে। বিয়ে হলে তো আমি কি করবো? আমি কি বাইরে গিয়ে ল্যাংটা হয়ে নাচবো নাকি? আমি না বাবার সাথে কথা বলেছি। বাবা কথা দিয়েছে যে বাবা আমার রাস্তায় আর আসবে না। আমি যা ইচ্ছা করতে পারি, যা ইচ্ছা বিয়ে করতে পারি। তা লিখে নিচ্ছিস তো? এ মা কেন লিখে নেবো কেন? আমার বাবা তো। তোর বাবা বলেই তো বলতেছি, তোর বাবার ভরসা হয় না। এখন চল যা, কালকে আসবি, কালকে আমরা মেয়ে দেখতে বেরোবো। तेज जिंदगी पसंद है तो डीमैट एंड ट्रेडिंग अकाउंट ओपन करो मिंटो में इन ओनली 3 स्टेप्स। डाउनलोड कोटक। কই হলো? ও কাকু, ও কাকি, কেউ বাড়ি আসো? ও দি ভালো আছো? তোমার বাড়ি কোনো মেয়েটা আছে নাকি? কেন? আরে ভয় পেও না, আমি ঘটক। ও আমার এই ভাইপোটার জন্য একটা মেয়ে খুঁজতেছি। সুন্দরপানা মেয়ে রয়েছে নাকি তোমার? যদি থাকে তো দাও। না না, আমাদের বাড়ি কোনো পাত্রী নেই গো। না না না, তো আমি আছি। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমি তোমার বিয়ে করবো। এই না না, ও বিয়ে করবে না, ও মেয়ে নয়, ও ছেলে। কি বলতেছো? এ তো পরিষ্কার দেখা যাচ্ছে মেয়ে ছেলে। কত সুন্দর সেজেছে, কত সুন্দর কাপড় চোপড় পরেছে। আরে ওর যখন শখ হয় তখন এই মেয়ে সাজে, ও আসলে ছেলেই। শোনো, আমার ছেলের জন্য না আমি ভালো পাত্রী খুঁজছি। পাত্রী থাকলে বলো, আমার ছেলেকে আমি ছেলে সাজিয়ে বিয়ে করতে পাঠিয়ে দেবো, আর তোমাদেরকেও নেমন্তন্ন করবো। রিক্সা আছে ওই বাড়ি, দাঁড়া ম্যাপটা বার করি। চলো আবার শ্রীলঙ্কা। ও কাকু, ও কাকি, ও দাদা। কাকু ভালো আছো? কাকিমা বাড়ি আছে? না, বাড়ি নেই, অনেকদিন আগেই মরে গেছে। এখন শুধু আমি আর আমার মেয়েই থাকি। তোমার মেয়ে আছে? মেয়ের বিয়ে হয়ে গেছে নাকি? না। তা আপনার মেয়েরে বিয়ে দেবে কাকু? হ্যাঁ দেবো তো, কিন্তু ভালো ছেলে আছে হাতে? হ্যাঁ নেই আবার, এই তো আগুন ছেলে।
তা তোমার মেয়ে কই? তোমার মেয়ের একটু আনো দেখি। আমার মেয়ে কেমন দেখতি? আমার মেয়েরে দেখলি না অন্য কোনো পাত্রী দেখতে আর ইচ্ছা হবে না। যেমনি দেখতে সুন্দর তেমনি গুণী ঠেসা গুণবতী। তোমরা দাঁড়াও, আমি আনতেছি। ফাঁকি শ্রীলঙ্কায় একটু মেয়ে দেখলাম না। শ্রীলঙ্কা আসা মনে ভুল আগে বুঝলি, এখানে মেয়েদের স্কিন একটু ডিসপুট হয়ে দেখলে আমার মেয়েটা কিরকম সুন্দর দেখতি? হ্যাঁ মোটামুটি। হ্যাঁ মোটামুটি মানে? না মোটামুটি মানে ভালোই। মানে কোনো বাবা কি তার মেয়েরে খারাপ বলতে পারে? সে যতই কালো হোক। তা বিয়েটা কখন হচ্ছে? বেটা আমরা একটু সবে দেখে গেলাম তো, বাড়ি গিয়ে একটু মা কাকিমাদের সাথে একটু আলোচনা করি। থাক, তোমাদের আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমার মেয়েটা একটু কালো দেখতি বলে তোমাদের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে না। তোমরা আজকে বুঝিয়ে দিলে যে রং দিয়ে সবকিছু বিচার হয়। না না না, ওরকম কাকু কিছুই না। আমাদের মেয়ে পছন্দ, আমরা একটু ভাবনা চিন্তা করতে হবে। তো চলো আজকে বিয়েটা দিয়ে দেওয়া হোক। না আজকে না, একটু ভাবনা চিন্তা করি, একটু একটু আসি আসি। ও ঘটক মশাই, ও ঘটক মশাই শোনো, এই আজকে বিয়েটা দিয়ে দেওয়া হোক না ঘটক মশাই। আমার মনে হয় আর বিয়ে হবে না ঘটকটা। আমার মনে হয় আম গাছ থেকে ঝাঁপ মেরে সুইসাইড করতে হবে। এই আম গাছে ঝাঁপ মারিস না, ওই তাল গাছ থেকে ঝাঁপ মার, শিওর মরবি। যাচ্ছ বাড়ি তুমি আমার এখানে একা ফেল লেগে চলে যাচ্ছ, আমাদের বিয়ে কি হবে? আমি বাবার যে বড় মুখ করে বললো তোমারটা তুমি বুঝে নেবে, আমার টাইম বুঝে নেবো, আমার ঘটকটা আছে। তুমি আমার ভাসিতে চলে যাচ্ছ। আচ্ছা এই লাস্ট বার। হচ্ছে না? হ্যালো বৌদি, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ কখন ফোন করতেছি, ফোন তোলো না। আরে আমি ঘটক মশাই বলতি, চিনতে পারতেছো আমারে? হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, তোমার নাম্বার আমার ফোনে সেভ ছিল। তুমি যে এত ভালোবাসো আমারে। এই পাগল নামের মেন কথা বলো না। আচ্ছা বৌদি বলতেছি, তোমার ঘরে যে মেয়েটা ছিল পাত্র দেখতে বলছিল আমারে, তা পাত্র পেয়েছো না খালি রয়েছে এখনো? কোথায় আর পাবো, পাচ্ছিলাম না বলেই তো তোমারে দেখতে বলেছিল। বাহ 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 বাহ, ভালো তো ভালো তো। আমার একটা ছেলে রয়েছে, দেখবে নাকি? দেখাবো? হ্যাঁ কই দেখবো তো। হ্যাঁ হ্যাঁ তাহলে 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 কখন যাবো? হ্যাঁ তা এখনই এসো। এক্ষুনি? বাবু বাড়ি রয়েছে? না না বাবু বাড়ি নেই, আমি আর আমার মেয়ে আছি। ও না, একলা মেয়ে মানুষ রয়েছে তো, দিনকাল খারাপ তো ওই জন্যই। তা যাচ্ছি তাহলে, অসুবিধা নাই তো? তুমি তাহলে আসো না, চাটা আমি বানাচ্ছি। তা ঠিক আছে, একটু কড়া করে আদা দিয়ে চা করো, দুধ চা খেলে আমার আবার একটু গ্যাস হয়। ঠিক আছে আসতেছি, চ রাখো রাখো। দেখো বৌদি, সবই তো জানি তোমাদের ব্যাপারে, আমারে আর কিছু বলতে হবে না। তুমি যাও পাত্রীটা নিয়ে আসো, আমার এই পাত্র দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে দাঁড়ান। ঠিক আছে যাও। বাহ 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 বাহ। চা ঘটক, তোমাদের এত সুন্দর একটা মেয়ে রয়েছে, আগে না দেখিয়ে তার রোদ্দুর টোটো করে ঘোরাচ্ছে না? আরে এটা আমার জন্য রেখে দিছিল,
বয়স হয়ে যাচ্ছে তো ওই জন্য তোরে দিয়ে দিলুম, যায় আস কর। ঘটক মশাই কিছু বলেন, চুপ করে আছেন যে? আরে বৌদি কিছু বলার নেই, তুমি তো দেখতেই পাচ্ছ তোমার মেয়ের দেখে আমার পাত্তর পুরো সিস্টেম ডাউন হয়ে গেছে। কি? না না কিচ্ছু না, যাই হোক তোমার পাত্তর পছন্দ হয়েছে তো? হ্যাঁ আমার তো মোটামুটি পছন্দ, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তো ভালোই, তাহলে এত অবধি আমরা আসি বৌদি। তা চাটা খেয়ে যান। না থাক, একবার বিয়ের দিন এসে খাওয়ান। হয় নাকি তোমার চুলটা কালার করলো তখন যেখানে আরেকবার সুযোগ দিয়েছো কেন মিস করো? তুমি হ্যাঁ কি না বলো, যদি হ্যাঁ হয় তাহলে মন তোমার তাহলে তারাও আমি আসছি। বাবা আমি বিয়ে করতে যাচ্ছি, তুমি যাবে? ঠিক আছে। হ্যালো, কে বলছো? শোনো, তোমাদের আর আসতে হবে না, মেয়ের মা পালিয়ে গেছে। তোমরা সব ব্যাক করে যাও। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাক করছি। হ্যালো, হ্যাঁ বল, কোথায় তুমি? একটা ইম্পর্টেন্ট কাজ হয়েছি। কেন? ইম্পর্টেন্ট কাজ? কি ইম্পর্টেন্ট কাজ? কই তোমার ভিডিও কল করছি, দাও দিন দেখি। তো কর। কই কোথায় আছো দেখি? এ তো দেখে কোনো মন্দির মনে হচ্ছে। মন্দির পেন্টিং কাজ হয়েছি, কেন তোর কোনো প্রবলেম? সারাদিন বাড়ি শুয়ে পড় থেকে তুমি এখন মন্দির পেন্টিং কাজে গেছো? আমার সাথে কি আগে মাত্র? সত্যি করে বলো বাবা, কোথায় আছো তুমি? কে 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 পাশে পাশে মেয়েটা কে দেখি? ও কেউ না, মন্দিরে একটা মহিলা পুজো দিতে এসেছে। বাবা দেখো, আমার সাথে কিন্তু চা কি মেয়ে বলে দিচ্ছে, আমি দেখতে পেয়েছি কেরা, তুমি শিখে দেখাও। শাশুড়ি মা তুমি কি কি হবে? চল চল ফোন রাখ, লগ্ন বেরিয়ে যাচ্ছে বুঝলি তো, বিয়েটা কোন নেই। বাবা দেখো, এরকম করো না। দেখো তুমি জানো আমি কত কষ্ট করে মেয়েটা পেয়েছি বিয়ে করার জন্য। তোর কি মনে হচ্ছে কত কষ্ট করে এই মালটারে পটকিছি, তোর কোনো ধারণা রয়েছে? ও বেবে, বাবা দেখো, ইয়া কি মেয়ে না, তুমি জানো আমি মেয়েটা। 1 মিনিট আমি আসছি। এই তোর কি হয়েছে বলদিন বল, অনেকক্ষণ তোর মুখটা দেখতিস আর ভালো লাগতিস না। বাবা শোনো, দেখো প্লিজ তুমি এরকম করো না। দেখো তুমি তো একটা বিয়ে করেছো, আমি তো একটাও বিয়ে করিনি। তুমি যদি শাশুড়ির সাথে বিয়ে করো, আমি মেয়ের সাথে কি করে বিয়ে করবো? ও দেখো, ওটা তো কোনদিন সম্ভব না, কিন্তু ওটা প্ল্যান রেস, যে ফার্স্টে ছুটে সিঁদুর পরাবে মাল তার। ঠিক আছে। क्या आप भी स्टॉक मार्केट में इन्वेस्ट करना चाहते हैं पर कंफ्यूज हैं कि कौन सा ऐप चूज करें? डोंट वरी,